আজকে বড় একটা ইলিশ মাছ নিয়ে এসছে। থালারে মাথা মাথা খুব সুন্দর লাগছে দেখতে। আর এই মাছটা আমি এখনই কেটে ফেলবো। আমার কাটতে খুব ভালো লাগে মাছ কাটতে। আমি বটি নিয়ে সব রেডি হয়ে বসে পড়েছি। এইবার দেখো আমি আস্তে আস্তে মাছটাকে ছাড়িয়ে নিয়ে কাটতে থাকবো। আর পিস করব, অনেকগুলোই পিস হয়ে যাবে। তবে ইলিশ মাছের বেশি একটা পিস হয় না। হ্যাঁ, তবু আমি করব। আমি বড় বড় করেই পিস করি, আমি ছোট করে করতে পারবো না। কারণ আমার হাতটা ছোট, বটিটা ছোট। প্রথম কথা কেটে ফেলবো। এখনই পিসগুলো হয়ে যাবে। করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। মাছটা কাটা হয়ে গেছে। আমি 5-6 পিস মধ্যের থেকে নিয়ে নিয়েছি। এখানে আমি উপকরণের জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে। আর ওইখানে রয়েছে টক দই, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর নুন হলুদ পরিমাণ তো দিতেই লাগে। এইবার আমি মিক্সিতে সর্ষে কাঁচা লঙ্কা মিশিয়ে বেটে নেব। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি মাছগুলো যেগুলো বেছে ভালোভাবে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। এখানে পেস্ট করে রেখেছিলাম সব মশলাগুলো, উপকরণগুলো, সেগুলোকেও আমি আস্তে করে সব পরিষ্কার করে দিয়ে দিলাম। এইবার আস্তে করে আমি টক দইটাও দিয়ে দিলাম। টক দই দিয়ে দেওয়ার পরে এখন আমি হলুদ দেব, লবণ দেব, এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। দেখো সর্ষের তেলটা না একটু বেশি করে দিলাম, কারণ সর্ষের তেল বেশি করে দিলে পরে ঝাঁজটা সুন্দর আসে। আর অল্প একটু চিনি দেব, অল্প, জাস্ট সামান্য মতন চিনি দেব একটুখানি। এবার এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে সুন্দর করে যাতে মিলিয়ে যায়, খুব সুন্দর করে দেখো আমি সব মাছ দিয়ে মশলা দিয়ে ভালোভাবে মেখে নিলাম কড়াইয়ের মধ্যে। খুব সুন্দর করে ভালো করে একটু ভালোভাবেই মাখতে হবে মেখে, যেটাকে সুন্দর করে এইবার আস্তে আস্তে করে ভালো করে পাতিয়ে দিলাম, পাতিয়ে সুন্দর করে নিলাম। এবার আস্তে করে অল্প একটু 2-4টে কাঁচা লঙ্কা গোটা আমি দিয়ে দিলাম। এবার গোটা দিয়ে আমি সম্পূর্ণটা রেডি করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসটা পুরোপুরি জ্বালিয়ে দিলাম। এইবার তোমাদেরকে আমি একটা মজার কথা বলি। আজকে ভিডিওটা ধরেছে আমার শাশুড়ি মা। উনি কোনো দিন পারে না, আজকে খুব চেষ্টা করে করতে পেরেছে। তোমরা দেখো। আর দেখো এইবার ইলিশ মাছটা হয়ে এসছে, ফুটে গেছে প্রায়। তেল দেখো একদম খুব সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে। মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি একটি পাত্রে ঢেলে দিলাম। মাছটা এবার পুরোপুরি রেডি। গরম ভাতের সাথে খেতে খুব স্বাদ।